অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের ঝামেলা যেন পিছন ছাড়তেই চাইছে না। আবারও তৈরি করা হয়েছে এক বিশেষ ফর্ম। আর এই ফর্ম কাদেরকে জমা দিতে হবে, ফর্ম আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হবে। কাজে আপনারা আজকে ভিডিওকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন এখন এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করি। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও একটি ছোট রিকোয়েস্ট করব, যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে ওয়াল করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। এবং ভিডিওতে একটি লাইক করে যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করতে ভুলবেন না। আবারও প্রস্তুত করা হয়েছে এক বিশেষ রকমের ফর্ম। আর এই ফর্ম কাদেরকে জমা দিতে হবে বলা হচ্ছে, যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন তাদের আবার ভেরিফিকেশন করতে হবে। আর তার জন্য আপনাদের একটি সম্পূর্ণ লিস্ট বানানো হয়েছে, যেটি আপনাদের পঞ্চায়েত অফিস অথবা আপনাদের পাড়ার বা আপনাদের এলাকার আশাকর্মী দিদিরা ভেরিফাই করবে। এক বিশেষ ধরনের ফর্ম আপনাদেরকে দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করে তাদেরকেই আবার জমা দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যদি দিতে হয় তারা আপনাদেরকে বলে দেবে এবং তার সঙ্গে আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডির প্রিন্ট আউট কপি তার সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই ফর্ম কিন্তু সকলকে জমা দিতে হবে না। যাদেরকে জমা দিতে হবে তাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে, হয়তো আপনাদেরকে ফোন কলের মাধ্যমে বলা হবে, নয়তো আপনাদের বাড়ি বাড়ি এসে ইনকোয়ারি করা হবে। আর যদি আপনাদেরকে এই ফর্ম দেয় তবেই আপনারা ফিল আপ করবেন, না দিলে ফিল আপ করার দরকার নেই। কোনো রকম দালালে চক্রে পড়ে আপনারা কিন্তু ফর্ম কিনবেন না এবং ফর্ম কিনে কোনো আজে বাজে জায়গায় জমা দেবেন না। যখন আপনাদেরকে বলা হবে নির্দিষ্ট করে সেই জায়গাতে আপনারা ফর্ম নেবেন এবং সেই জায়গাতে ফর্মটিকে জমা করবেন। তো বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ করা কিন্তু খুবই ইজি। তো চলুন কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন জেনে নিই। তো এই হচ্ছে সেই ফর্ম। আর এই ফর্ম যদি আপনাদেরকে কোনো আশাকর্মী দিদিরা দিয়ে যায় বা পঞ্চায়েত অফিস বা কোনো সংশ্লিষ্ট দপ্তরে দেয় তবেই কিন্তু আপনারা এটিকে ফিল আপ করবেন। তো দেখুন এরকম ফর্ম দেওয়া হচ্ছে আর এটি কিন্তু অরিজিনালি অন্নপূর্ণা ভান্ডারেরই ফর্ম। উপরে কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ। যেরকম আগের ফর্মে ছিল বড় ফর্মে, এই ছোট ফর্মটাতেও কিন্তু এরকম কিছু আছে। তারপরে নিচে লেখা আছে ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। আর কথাটা হচ্ছে যে যদি আপনাদেরকে এরকম ফর্ম দেয় তবে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি। তো দেখুন, প্রথমেই এইখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডি লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডি আপনাদের আশা করি সকলের আছে, কিন্তু যারা যারা অফলাইনে আবেদন করেছিলেন আগে এবং তারা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন তাদের তো আর অ্যাপ্লিকেশন আইডি নেই। তো এই ক্ষেত্রে আপনারা এই অপশানটিকে ফাঁকা রেখে দিতে পারেন। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আধার নাম্বার, অর্থাৎ যিনার জন্য আপনি এই ফর্মটিকে ফিল আপ করছেন তিনার আধার নাম্বার এখানে লিখে দেবেন। এরপরে তিনার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তারপরে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে লেখা আছে আমি, তারপরে যিনার জন্য আপনি এখানে আবেদন করছেন তেনার নাম লিখবেন। তা স্বামী অথবা শ্বশুর আপনি যার নাম এখানে দিতে চান তার নামের উপর টিক মারবেন এবং তারপরে পিতা স্বামী অথবা শ্বশুরের নাম এখানে লিখবেন। এরপরে গ্রাম, আপনার গ্রামের নাম এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। এরপরে ব্লক, আপনার ব্লকের নাম এখানে লিখে দেবেন এবং সবার শেষে আছে জেলা, এখানে আপনার জেলার নামটি লিখে দেবেন। বাস, আপনাদেরকে জাস্ট এইটুকুই করতে হবে, আর কিছু আপনাদেরকে করতে হবে না। কিন্তু আপনাদেরকে যে সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে এবার সেই সমস্ত বিষয়গুলি বলছি, একটু খেয়াল রাখবেন। এর দ্বারা দখলীকৃত আবেদনটি যাচাই করছি, আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। অর্থাৎ আপনাদের যে এই ফর্মটিকে যাচাই করবে তিনাকে কিন্তু এইগুলি ফিল আপ করতে হবে। তো এগুলি কী লেখা আছে আপনাদেরকে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। তিনারা আপনাদের বাড়িতে আসবে এবং আপনাদের ভালোভাবে ইনকোয়ারি করবে এবং আপনাদের তথ্য কিন্তু তারা এই ফর্মের মাধ্যমে টিক মারবে এবং আপনাদের ফর্মটিকে জমা করবে। আর এরপরে যদি আপনাদের ফর্ম ভেরিফাই হয় তবে আপনারা বিগত 5 বছর টাকা পেতে থাকবেন। তো দেখুন এবার কী লেখা আছে, অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ এই যে 6টি এখানে কারণ দেওয়া আছে, এই 6টি কারণের মধ্যে যদি একটি কারণও আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, আপনাদের টাকা চিরতরে বাদ করে দেওয়া হবে, আপনারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বহিষ্কৃত হবেন। তো দেখুন নাম্বার 1 কী দেওয়া আছে, যে আবেদনকারী অবৈধ অধিবাসী। অর্থাৎ আপনি যদি কোনো অবৈধ অধিবাসী হন, যদি আপনার কাছে কোনো নির্দিষ্ট ডকুমেন্ট না থাকে এই পশ্চিমবঙ্গে বসবাস করার, তবে আপনি অবৈধ হিসেবে গণ্য। আর এখানে যদি আপনাদের টিক দেওয়া হয় তবে আপনারা কিন্তু টাকা পাবেন না। দ্বিতীয়ত বলা হচ্ছে পরিবারের স্থায়ী
সরকারি চাকরিজীবী বর্তমান। যদি আপনাদের পরিবারের কোনো সদস্য স্থায়ী সরকারি চাকরি করে তবে কিন্তু আপনারা এখানে টাকা পাবেন না। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। 3 নম্বরে বলা আছে আবেদনকারী AWH আশা কর্মী বা প্যারা টিচার যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। এখানে শুধু আবেদনকারী বলা আছে, আবেদনকারীর ফ্যামিলি যদি আশাকর্মী বা প্যারা টিচার হয় তবে কিন্তু টাকা পাবে, কিন্তু যদি আবেদনকারী নিজেই আশাকর্মী বা প্যারা টিচার এরকম কোনো সরকারি পদে চাকরি করে থাকে তবে কিন্তু পাবে না। তৃতীয়ত কি বলা হয়েছে, আবেদনকারী আয়কর দেন কিনা, যদি আবেদনকারী আয়কর দেন তবেও কিন্তু টাকা পাবে না। এবং 5 নম্বরে কি বলা হয়েছে, আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা, আবেদনকারী যদি সরকারি কোনো পেনশন পান তবেও কিন্তু টাকা পাবেন না। 6 নম্বরে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যদি যার জন্য আবেদন করছেন তিনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হয় তবেও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা সুবিধা আর পাবেন না। এবং 7 নম্বরে বলা হয়েছে যদি অন্যান্য কোনো কারণ থাকে সেটি এখানে লিখে দিতে হবে। ব্যাস, আপনাদেরকে আর কিছু করতে হবে না। এরকমভাবে যিনি আপনাদের ফর্মটিকে ভেরিফাই করবে, সে আশাকর্মী হোক, পঞ্চায়েতের কোনো লোক হোক, ব্লকের কোনো লোক হোক, অফিসার হোক, আপনাদের ফর্মটি কিন্তু তারা যাচাই করবে। এইখানে তার স্বাক্ষর করতে হবে, যিনি আপনার ফর্মটিকে ভেরিফাই করলেন এখানে কিন্তু আপনার স্বাক্ষর করতে হবে না। তারপরে তিনার নাম লিখতে হবে এবং তিনার পদের নাম, অর্থাৎ তিনি এখন কোন পদে যুক্ত আছেন সেই পদটি এখানে লিখতে হবে। আর তারপর এখানে তারিখ লিখবে এবং সবার নিচে কোন স্থান থেকে ভেরিফাই করলো সেই স্থানের নামটিও লিখে দিতে হবে। তো এই হলো এক বড় জ্বালা, আপনারা বুঝতে পারছেন অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্যা জানোয়ার শেষই হচ্ছে না। তো আজকের ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বিশেষ করে যারা যারা টাকা পায়নি তাদের যদি এই ফর্মটি দেওয়া হয় তবে আপনারা অতি শীঘ্রই ফিল আপ করুন। আর এই ফর্মটি হয়তো আপনাদেরকে আশা দিদিরা দিবে অথবা পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হবে। আপনারা এই ফর্মটি পেলে আপনারা ফিল আপ করবেন এবং যেখানে আপনাদেরকে জমা দিতে বলা হবে আপনারা জমা দিয়ে দেবেন। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখালাম যে কিভাবে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন।